অনেক আগেকার সময়ে যখন আমাদের হাতের নাগালের মধ্যে স্মার্টফোন ছিল না, সময় কাটাবার জন্য টিভি, মোবাইল, তারপর সিডি এসব কিছুই ছিল না, তখন আমাদের আদিবাসী নারীরা এভাবে বেন বুনন করে তাদের সময় অতিবাহিত করত। এখন বলি বেন বুননের অর্থ কি। বেন বুনন আমাদের এমন একটি সংস্কৃতি যেটা এখন প্রায় বিলুপ্তির পথে। বলতে পারো আমাদের চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক তৈরিতে অন্যতম একটি পদ্ধতি এই বেন বুনন। বেন বুননের মাধ্যমে আমাদের চাকমা নারীদের অন্যতম ঐতিহ্যবাহী পোশাক ফিনন হাদি, বুর্গি মানে এক প্রকার কম্বল, তারপর আছে আথাবর যেটাকে তোমরা বলতে পারো এক প্রকার শাল কিংবা চাদর, সব কিছু তৈরি করা হয় বেন বুননের মাধ্যমে। আর এই সব কিছু বুননের জন্য দরকার হয় সচপদরের, যেগুলা বাঁশ দিয়ে তৈরি করা হয়। তো আমি তোমাদের কয়েকটা সচপদরের নাম বলি, আমিও বেশি কিছু জানি না, যার মধ্যে রয়েছে তাকসিসাম, থাগলক, বিয়ং, বহাদি, সুচেকবাদ। তো এগুলা বাদেও আর অনেকগুলা রয়েছে যেগুলার নাম আমি জানি না। আর আমি শিওর এখনকার জেনারেশনের অনেকেই এই সচপদর কি সেটা চিনে না আর নামও বলতে পারবে না। এক্সাম্পল আমি নিজেও সচপদর কি চিনি না। আমি যেগুলার নাম বলেছি শুধুমাত্র আমি সেগুলাই কয়েকটা চিনি মাত্র। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম প্রত্যেক ঘরে ঘরে এরকম বুর্গি বুনতো, আর এই বুর্গিগুলো বোনার পর গরম কাপড় হিসেবে তারা নিজেরাই ব্যবহার করত। তো আগে যেহেতু ঘরে ঘরে বেন বোনা হতো তাই বেচা কেনাও কম হতো, কারণ যার যার কাপড় তারা নিজেরা বুনে ব্যবহার করত। কিন্তু এখনকার সময়ে যেহেতু অনেকেই এই কাজগুলো জানে না, তাই যারা এই বেন বুননের কাজগুলো পারে তারা তাদের ব্যবহারের কাপড় বোনার পাশাপাশি ব্যবসা করার জন্য সুন্দর সুন্দর কাপড় বুনে থাকে। আগেকার সময়ের মতো এখন ঘরে ঘরে বেন না বোনার কারণ হচ্ছে এখনকার জেনারেশনের অধিকাংশ নারীরাই বেন বুননের কাজটি পারে না। আমার ঠাকুমা বলে তখনকার সময়ে নাকি যে মেয়ে বেন বুননের কাজ পারে না, মানে চাকমা কথায় বুনো হাদা পারে না, সেই মেয়েকে কেউ বউ হিসেবেও পছন্দ করতো না। কিন্তু আজকাল যুগে কোথাও বউ দেখতে গেলে বউকে প্রথমে জিজ্ঞাসা করা হয় বউয়ের পড়ালেখা কত দূর, বউ কি চাকরি করে, এইসব কিছু। কিন্তু আমার ঠাকুমা বলে যখন আগেকার সময়ে বউ দেখতে যাওয়া হতো তখন ফার্স্টে বউকে জিজ্ঞাসা করা হতো বউ বুনো হাদা পারে কিনা, বেন বুনতে পারে কিনা। আর উত্তরে যদি আসে মেয়ে বেন বুনতে পারে মানে বুনো হাদা পারে, তখন সেই মেয়েকেই তারা বউ হিসেবে পছন্দ করত। যেমনটা এখনকার সময়ে বউ যদি চাকরি করে তখন হচ্ছে সবার বউকে পছন্দ হয়ে যায় কারণ বউ চাকরিওয়ালা কিনা। কিন্তু আমার আবার অনেক ভয় লাগে সেটা ভেবে। আমি যদি সে আমলে থাকতাম তাহলে আমার হয়তো বিয়ে হতো না, কারণ আমি বুনো হাদা বেন বুনা কিছুই পারি না। কিন্তু হ্যাঁ, আমি ছোট থাকতে বেন বুনেছিলাম ছোট ছোট সচপদর দিয়ে। এই যে দেখতে পাচ্ছ এখানে বুর্গি বোনা হচ্ছে। যখন বুর্গিগুলো বোনা শেষ হয়ে যায় তখন হচ্ছে বেনটা কাটা হয়। সেখানে কিছু সংখ্যক সুতো অবশিষ্ট রেখেই বেনটা কাটা হয়। তো আমরা সেই সুতোগুলোকে বলি দই সুতো। আর সেই দই সুতাগুলো দিয়েই আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমরা ছোট ছোট সচপদর বানিয়ে ছোট ছোট বেন বানিয়ে আমরা বুনতাম। এখনকার জেনারেশনের বাচ্চারা সেই কাজগুলো করে কিনা আমি জানি না, তবে আমরা অনেক করেছিলাম সেই কাজগুলো। যখন শুনবো কেউ বেন কাটবে তখনই আমরা সেখানে গিয়ে ওয়েট করতাম কখন বেনটা কাটবে, কখন আমরা দই সুতাগুলো নিব, কখন আমরা সেগুলো দিয়ে বেন বানাবো, বেন বুনবো। এরকম অনেক সুন্দর সুন্দর স্মৃতি আমাদের ছোটবেলায় জড়িয়ে আছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। এন্ড দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই বাই। থাকছিসাম মধুরি ইবে হলদে থাগলক ইয়েন বিয়ং ইবে বহাদি হলদে সুচেকবাদ ও হলদে সিং ও হলদে থামুবাই তাই ইয়েন হলদে সিং হলদে থারাম ইয়েন হলদে থারাম